আপনারা জানেন যে র্যাব 2004 সালে সৃষ্টির পর থেকে এই পর্যন্ত আপনার সন্ত্রাস দমন, মাদক বিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, চরমপন্থী জলদস্যু সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনার বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করব। গত 31শে ডিসেম্বর শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় আপনার একজন ঔষধের ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকন চন্দ্র দাস রাত 9টায় তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়। তার কাছে ব্যাগের ভিতরে 6 লক্ষ টাকা ছিল, যা ওই সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। তো এই খোকন চন্দ্র দাস এই সন্ত্রাসীদেরকে চিনে ফেলার ফলে তাকে তারা ছুরি দ্বারা আঘাত করে এবং আহত করে এবং তার গায়ে পেট্রোল লাগিয়ে তাকে পুড়িয়ে দেয় এবং পরবর্তীতে গত 3 তারিখ সকালবেলা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। তো এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। তো ঘটনা সংগঠনের পরপরই আমাদের টিম এটা নিয়ে কাজ করে এবং গত রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে এই মামলার এজাহার নামীয় যে 3 জন আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা যে জেলা পুলিশের কাছে আমরা হস্তান্তর করার প্রক্রিয়াধীন আছে। তো এটি আমাদের এই ঘটনা সংগঠনের পরপরই আমরা এই কাজটিকে খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করে যাই এবং সেখানে আমরা সফলকাম হই। এরপরে আপনারা জানেন যে গত 18ই ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনা সংগঠনের পরপরও আমাদের টিম এটি নিয়ে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি। এছাড়াও আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে গত 17ই ডিসেম্বর। এটিও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। আর আপনার সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে আপনার শহীদ ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন-রাত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন এবং ম্যাগাজিন আমরা উদ্ধার করি। তো এই ঘটনাটি এখনও আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। এছাড়াও বেশ কিছু আমাদের অস্ত্র উদ্ধারের ঘটনা আছে। আপনার কুষ্টিয়া থেকে একটি গত 2-3 দিন আগে একটি বিদেশি পিস্তল এবং রিভলভার উদ্ধার করি। মিরপুরের পল্লবী এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করা হয় এবং আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং গত 3 মাসে এই পর্যন্ত আমরা 188টি দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে 79 জনকে আমরা গ্রেপ্তার করি। এই 3 মাসে আমরা হত্যা মামলার 522 জন আসামিকে গ্রেপ্তার করি, ডাকাতি মামলার 151 জন, ছিনতাই বিরোধী অভিযানে 70 জন, মানব পাচারকারী 41 জন এবং মাদক মামলায় আমরা 1210 জনকে আমরা গ্রেপ্তার করি। সর্বমোট 4366 জন অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আমরা উদ্ধার করি এই সময়। এছাড়াও আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টার এই
প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আমাদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে। এ পর্যন্ত আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বোধহয় উল্লেখযোগ্য সংখ্যক আসামি এই ঘটনায় গ্রেপ্তার করে। তো এছাড়াও গত 29শে ডিসেম্বর 2025 সালে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 14টি ককটেল বোমাসহ একজন নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করি এবং গত 26শে ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ স্থল থেকে 5টি ককটেল, হাইড্রোজেন পারক্সাইড 12 ড্রাম এবং অন্যান্য কেমিক্যাল 7 ড্রাম উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই যে ঘটনার যে মূল আসামি অভিযুক্ত আলামিন তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেপ্তার করি এবং এই ঘটনায় সম্পৃক্ত আলামিনকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তো আমরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, অপরাধ দমনের জন্য আমরা র্যাব সহ সবগুলি আইন শৃঙ্খলা বাহিনী আমরা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন, আমাদের সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয়, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আপনারা অতীতে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন একইভাবে আপনাদের সহযোগিতার প্রত্যাশা করি এবং আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব।